দুধে জেনে আমরা হাত দিয়ে চেক করি। হাতে যদি হাতে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আছি বাগেরহাট সদরে চুলকাটি বাজার দুধের হাটে। আর এটি হচ্ছে খুলনা বাগেরহাটের কিন্তু একমাত্র দুধের হাট, যেখানে পাইকারিতে দুধ ক্রয় বিক্রয় হয়। প্রান্তিক যেসব চাষিরা এবং খামারিরা আছে তারা কিন্তু এখানে আসলে দুধ নিয়ে আসে খুব ভোরবেলা। সূর্য দেখা না মিললেও কিন্তু এই যে খামারিদের দেখা মেলে, তারা সকালবেলা দুধ নিয়ে চলে আসে এই হাটে। আর এখানে কিন্তু দুধ ক্রয় বিক্রয় হয়। তবে অন্য অন্য দিনে কিন্তু দুধের দাম কম থাকলেও রমজান উপলক্ষে দুধের কিন্তু একটা চাহিদা বেশি এবং দুধের দামও ভালো থাকে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা রমজান উপলক্ষে কেমন দামে আসলে এখানে দুধ বেচা কিনা চলছে সেটাই তথ্যটাই দেওয়ার জন্য আজকে এখানে নিয়ে চলে আসি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একেবারে খুলনা মোংলা যে মেইন সড়ক, খুলনা মোংলা মহাসড়কের পাশেই কিন্তু চুলকাটি বাজারে এই দুধের হাট। আর আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই কিন্তু সূর্য ওঠার আগে আসতে হবে, খুব ভোরবেলা আসলে আসতে হবে, তাহলে কিন্তু দুধ ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন। কেমন দামে আজকে দুধ বেচা কিনা চলছে অবশ্যই জানাবো আপনাদের। খুব ভোরবেলা কিন্তু অনেক মানুষের সমাগম এখানে দেখা যায়। যারা আসলে পাইকার এবং খুচরা খামারিরা আছে তারা কিন্তু এখানে আসে এবং দুধ বেচা কিনা চলে। দেখতে পাচ্ছেন যে এখানে দুধ ঢালা হচ্ছে। এই দুধটা কি বিক্রি হলো? হ্যাঁ, কত টাকা কেজিতে বিক্রি হলো বলেন তো? 80 টাকা আমি বেচছি, আর উনি কত বেচছে তা তো বলতে পারবো না। 80 টাকা করে বর্তমান চলতেছে আজকে বাজার। আচ্ছা, দুধের মান প্রকার ভেদে তো দাম কম বেশি হয় নাকি? হ্যাঁ, অবশ্যই। সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত চলছে? সর্বোচ্চ আজকে আমি এইমাত্র আইছি, কিন্তু আগে আমি কালকের কথা বলতে পারি যে কালকে 100 টাকা থেকে 70 টাকা পর্যন্ত ছিল রেট। আজকের রেটটা আপনি জানেন না? আজকের রেট আমি 80 টাকা বেচেছি, এইটাই বলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বোতল ভর্তি করে দুধগুলো রাখা হয়েছে এবং প্রত্যেকটা দুধের যে মালিক তারা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একজন পাইকার ভাই বসে আছে বোতলগুলো নিয়ে। এই বোতলগুলো কিন্তু এখান থেকে দুধ কিনে ভর্তি করে তারপর নিয়ে যাবো। আমরা একটু তার সাথে কথা বলি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাগেরহাট। বাগেরহাটে। আপনি এই দুধগুলো নিয়ে কোথায় বিক্রি করেন? আমি এই দুধগুলো নিয়ে মঠবাড়ি, গোপালগঞ্জ এদিকে বিক্রি করেন না? আজকে দুধের সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেট কত আছে? আজকে সর্বনিম্ন রেট আছে 70, উপরে আছে 90। 70 আর 90। আচ্ছা, কত লিটার দুধ নেন আপনি এখান থেকে দৈনিক? 200। 200 লিটার। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে দুধ কিনতে আসছেন? জি, আমি দুধ কিনতে আসছি। মানে আপনি রোজার সময় খাওয়ার জন্য আর কি না? জি জি। আচ্ছা, তো দুধের বাজার কেমন দেখতেছেন? এমনি বর্তমানে তো রোজার সময় দাম একটু বেশি আছে আর কি। এমনি আপনার 50-60 থাকে, এখন হচ্ছে আপনার 80, 70, 65 এরকম। 90 বিক্রি হচ্ছে। 90 হয়, দুধ বেঁধে হয়, অনেক সময় হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে দুধ কিন্তু ঢালা হচ্ছে। আর এখানে কিন্তু আসলে মানে ফ্রিজিং যে দুধটা যেটা আছে গতকালকে দহন করে রাখা ফ্রিজে, সেই দুধটা আলাদা রাখে এবং যেটা একেবারে রিসেন্টলি দহন করে আনা গরম দুধ সেটাও কিন্তু আলাদা রাখে। তো ভাইজান, আপনার কি পাইকার পাইকার নাকি আপনি? আমি দুধ বিক্রি করতেছি ও আচ্ছা, কত করে বিক্রি করলেন দুধ? 70 টাকা। 70 টাকা কেজি। সর্বোচ্চ কত চলতেছে আজকে? 70-72 এরকমই চলতেছে। দাদা যে দুধে জেনে আমরা হাত দিয়ে চেক করি। হাতে যখন বাঁধে, গাড় বাঁধে তখন দুধটা ভালো হয়। আচ্ছা। আর যখন না বাঁধে তখন পাতলা হয়। আচ্ছা, মানে হাতে আপনার লেগে থাকবে? হ্যাঁ, হাতে লেগে থাকবে, লেগে থাকলে দুধটা গাঢ় হয়, ভালো হয়, দুধের মানটা ভালো হয়। আর যখন দুধ হাতে বাঁধে না, পাতলা হয়, তখন দুধের মান খারাপ হয়। খারাপ হয়। আচ্ছা আচ্ছা, মানে হাত ডুবাবে দর্শক জানতে বলেন। হাতে যদি লেগে থাকে তাহলে দুধটা গাঢ় আছে, আর যদি হাতে লেগে না থাকে তাহলে দুধটা পাতলা। আচ্ছা, 150 মণ দুধ ওঠে দৈনিক এই হাটে। 150 মণ? 150 মণ দুধ ওঠে দৈনিক। এগুলো আপনি কোথায় নিয়ে বিক্রি করেন? এ আমরা বাগেরহাটে নিয়ে কি করি, বাগেরহাটে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো একজন প্রান্তিক খামারি না? জি। কত লিটার দুধ নিয়ে আসছেন আজকে? আজকে 38 লিটার নিয়ে আসছিলাম। বর্তমান বাজার মূল্যটা কেমন? আপনি কত করে বিক্রি করলেন? আজকে 70 টাকা করে বিক্রি করেছি। সর্বোচ্চ কত আছে আর সর্বনিম্ন কত আছে? ওই সর্বনিম্ন 65 আর সর্বোচ্চ 80, 85 এরকম।
দুধের প্রকার মানে মানের কোয়ালিটি বেঁধে যাচ্ছে দাম না? হ্যাঁ, দুধের মানের ভিতরে দাম নির্ধারণ হয়। সাধারণত এখন রমজান মাস বলে দামটা ভালো যাচ্ছে। সাধারণত কেমন দাম চলে এখানে? এখানে সাধারণত 50, 55, 45 এরকম চলে। এখন একটু বাজার ভালো রমজান উপলক্ষে, এখন দামটা 70, 80, 90 এরকম চলছে। তাতে আসলে বাজারে দুধের দাম একটু কম হওয়ার কারণ কি? সাধারণত আমরা জানি যে অন্য অন্য জায়গায় শহর কেন্দ্রিক যেসব হাট আছে বা শহর কেন্দ্রিক দুধগুলো সাধারণত কিন্তু অন্য অন্য সময় 90 টাকা, 100 টাকা, 80 টাকা বিক্রি হয়। তো আপনাদের এখানে কম হওয়াটার কারণটা কি? আমাদের এখানে আসলে বিষয় হচ্ছে কি, আমাদের এখানে কোনো সরকারি কোনো সিলিং সেন্টার নাই বা কোনো কোম্পানির কোনো সিলিং সেন্টার নাই যারা দুধ ক্রয় করে। আমাদের এখানে শুধু ওই পাইকারি ফড়েরা আছে, ওরাই ক্রয় করে, ওরাই সিন্ডিকেট, ওরাই বাজার যেভাবে করে ওইভাবেই বাজার নিয়ন্ত্রণ হয়। আর বাজার কোনো মনিটরিং হয় কিনা? না, এখানে বাজার সেভাবে মনিটরিং দেখিনি আমি। যার কারণে আর কি মূলত এই পাইকাররা থেকে লোক পাচ্ছে দিন দিন, এর জন্য এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে আপনারা আশা করতেছেন যে বাজার মনিটরিং এবং সরকারের যদি একটু বেশি থাকে তাহলে? বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা যদি ভালো সিলিং সেন্টার হয়, সরকারি বা বেসরকারি যে কোনো কোম্পানির হোক, সিলিং সেন্টার হলে আমাদের এলাকার যারা গরু লালন পালন করে এনারা উপকৃত হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।